সন্দেশখালীর পুনরাবৃত্তি ভূপতিনগরেও এবার এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে অশ্লীলতাহানির মামলা পুলিশের। ধৃত মনোব্রত জানার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু। জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই এফআইআর এর কপি, একমাত্র জি24 ঘন্টার হাতে সেই এফআইআর এর কপি। সেই এফআইআর এর কপি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সন্দেশখালী ঘটনার কার্যত পুনরাবৃত্তি ভূপতিনগরে এবার এনআইএ আধিকারিকদের বিরুদ্ধেও শ্লীলতাহানির মামলা পুলিশের। ধৃত মনোব্রত জানা তার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেই এফআইআর এর কপি জি24 ঘন্টার হাতে, জি24 ঘন্টা এক্সক্লুসিভলি সেই এফআইআর এর কপি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র জি24 ঘন্টার হাতেই সেই এফআইআর এর কপি। যে খবর আমরা পাচ্ছি, এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা পুলিশের। ধৃত মনোব্রত জানার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু হয়েছে এবং জি24 ঘন্টার হাতে সেই এফআইআর এর এক্সক্লুসিভ কপি। কথা বলবো, আমাদের সঙ্গে কিরণ রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। কিরণ, যেটা জানার চেষ্টা করব যে ঘটনা আমরা সন্দেশখালীতে দেখেছিলাম সেই ঘটনারই পুনরাবৃত্তি। এক্ষেত্রেও আমরা দেখলাম এনআইএ টিমকে অ্যাটাক করা হলো এবং তাদের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ এবং সেই এফআইআর কপি জি24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখিয়েছি। কি আপডেট এখনো পর্যন্ত? আমরা জানি যে এনআইএর তরফ থেকেও কিন্তু থানায় অভিযোগ করা হয়েছে, কারণ যেভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে। পুরো বিষয়টা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, এনআইএ টিম যখন মনোব্রত জানা নাড়ুয়াভিলা গ্রামে ভোর রাতে যখন ঢুকে তার বাড়িতে গেলে, সেখানে তার বাড়ির দরজাতে লাথি মেরে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যায় এবং ঘরে তল্লাশির নামে ব্যাপক সেখানে তছনছ করে এবং ঘুমোচ্ছিলেন মনোব্রত। তাকে বিছানা থেকে তুলে জোরপূর্বক টেনে হিঁচড়ে বাইরে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে আনছিল তখন তার স্ত্রী বাধা দিতে গেছিলেন এনআইএর টিমকে। সেখানে আধা সামরিক বাহিনীও ছিল, তারাও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দেয় এবং তাকে মারধর করে লাথি মারে। এই ধরনের অভিযোগ তিনি করেছেন গতকাল রাত্রিতে থানার পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেছে এবং কেস রুজু করেছে। এই মুহূর্তে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এবং তার পরিবারের পক্ষে আরও যেটা অভিযোগ করা হয়েছে যে তাকে যখন লাথি মারে তার স্ত্রীকে, তখন তিনি সংজ্ঞাহীন অবস্থায় বাড়ির সামনে পড়েছিলেন। প্রতিবেশী অন্যান্য মহিলারা তারা গিয়ে তাকে যখন উদ্ধার করতে যায়, তাদেরকেও লাথি মারার শুধু নয়, তাদেরকে নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে, তাদেরকেও শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে থানাতে। এমন অভিযোগ মনোব্রত জানার স্ত্রী করেছেন এবং সেই অভিযোগের মূলে পুলিশ কেস রুজু করে বিষয়টি তদন্ত করবে, এমনটা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে নাড়ুয়াভিলা গ্রামে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে। আজকেই রয়েছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভা এবং এলাকায় আসছেন তৃণমূলের নেতৃত্বরা, কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য সহ নেতৃত্বরা। দুটি গ্রামে তারা যাবেন, যে দুটি গ্রাম থেকে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সঙ্গে গিয়ে সেই গ্রামের লোকজনদের সঙ্গে কথা বলবেন, এমনটা আমরা জানতে পারছি। তবে এই মুহূর্তে যে এনআইএর বিরুদ্ধে নতুন করে অভিযোগ, এটা পরিবারের পক্ষে যারা গ্রেপ্তার হয়েছে, বিশেষ করে মনোব্রত জানার পরিবারের স্ত্রীর অভিযোগ, এই অভিযোগ ঘিরে যথেষ্ট সরগরম রয়েছে এলাকা এবং এলাকায় আবার বিক্ষোভ দেখাতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটা আমরা জানতে পারছি। কিরণ, একই সঙ্গে যে প্রশ্নটা তোমাকে করছিলাম, যেহেতু পুলিশ আলাদা করে মামলা রুজু করেছে, মনোব্রত জানার পরিবারের তরফ থেকে অভিযোগ পেয়ে সেই ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে, মামলা রুজু হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এনআইএ যে অভিযোগ করেছে তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে তদন্ত কত দূরে গিয়েছে? দেখো, আমরা ভূপতিনগর থানার ওসির সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন গতকাল রাত ভর এলাকার ভিডিওকে সঙ্গে নিয়ে দুটি গ্রাম শুধু নয়, এলাকা তন্ন করে তল্লাশি চালিয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মূলত তাদের বাড়ি গেছেন, সেখানে গিয়ে তাদের খোঁজার চেষ্টা করেছেন। তারা কেউ বাড়িতে নেই পুলিশ জানাচ্ছে। তাদেরকে তল্লাশি চালিয়ে তার গ্রেপ্তারের ব্যবস্থা চালাচ্ছে বা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এবং তাদের পুলিশের পক্ষ থেকে ভিডিওকে সঙ্গে নিয়ে রাতভর যেরকম তারা তল্লাশি চালিয়েছেন, দিনে আজকে সকাল থেকেও তল্লাশি চালানো চলছে, এমনটা জানানো হয়েছে পুলিশের তরফে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।